সুপ্রভাত বন্ধুরা, আমি একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি বানাবো আজ দই কাতলা বা শাহী কাতলা। এটা খেতে দারুণ টেস্ট হয়। এটা ভাতের সাথে সাথে ফ্রাইড রাইস, পোলাওর সাথে খাওয়া যায়। আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আমি একটু সাদা তেল, একটু সর্ষের তেল মিশিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। খুব হালকা করে ভাজবো না, আবার খুব কড়া করেও ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে বেরেস্তা বানিয়ে তুলে নেব। একদম ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা। আরও 1 চামচ তেল দিয়ে দেব। দিয়ে ফোড়ন দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা। এখানে রসুন নিয়েছি 4-5টা কোয়া আর একটা পেঁয়াজ বেটে দিয়েছি। মশলাটাকে একটু ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর একটা মশলা করে নিয়েছি আদা, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেবো নুন, সামান্য হলুদ দিয়ে জাস্ট কালারটা অ্যাডজাস্ট করার জন্য, আমি কোনো হলুদ ইউজ করব না। দিয়ে দেবো কাজু বাটা। এখানে আমি 8-10টা কাজু বেটে নিয়েছি। আর দিয়ে দেবো ফ্যাটানো টক দই। 50 গ্রাম টক দই দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালার এসছে, তেলও ভাসছে। টক দই দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিয়ে দেবো সামান্য চিনি। আমার মশলাটা কষানো কমপ্লিট। এবার জল দিয়ে দেবো। এটা খুব বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখা ঝোল ঝোল হবে। দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা একটু ঘন হয়ে এলে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। ওপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা, সামান্য গরম মশলা। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা খেতে খুব দারুণ টেস্ট হয়। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।